আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে গেতাছি রামপুর, মানে রাজদেখ পার। তো আমি কিন্তু এলাকায় যাম না, আমার লগে আরো একজন যাব। ওরে কইলাম তুই বাইরে থাকে, আমি তোরে নিবার গেতাছি। তার মানে দুইজনে যাবো। এলকা এলকা কোনখানে গেলে অবশ্যই ভালো ফিল আহে না একটা। তো ওরে বাইরে থাকা গেলাম, এখন আমি গেতাছি ওরে নিবার। তো ওরে আমি আগে কইলাম যে দেরি করিস না, জলদি বাইরে থাক, আমি গেতাছি। তাও হয়ে যায় আমার দেরি করার লাগলো। তো ওন থেকে ওরে নিয়ে এখন ডাইরেক্ট যাবো রামপুর। অনলি দিনে গেতাছি তা না, আমরা কিন্তু রাত্রেও যাই। রাতে কিন্তু মেলা মানুষ হয়, সেই জন্য ভাবলাম যে দিনে যাই, দেখি মানুষ কিরকম হয়। ওরে রে যাইয়া দিহি সব সিরিগুলো লাইন ধরছে রাজ দেখবার। স্কুল ছুটি দিছে, তারপরে এটা কিন্তু সব গেত আছে, মানে রাজ দেখবার হিঙ্গা কিন্তু ফাঁকের স্কুলের না, এনে গাড়ি বগলের স্কুল যেগুলো আছে হিঙ্গা পুলাহানি। স্কুল কলেজ ছুটি হইলে কিন্তু পুলাহানে নিয়ে করবার আহে বা দেখবার আহে। আমরাও গেছি, অগবিলা কথা না। তো ফাইনালি গেট পাই গেলাম গা। তো গাড়ি ভিতরে নিবার দিল না, মানে পুলিশ কাকু বই আসাল কইলো যে গাড়ি ভিতরে না যাবো না। তাই কিন্তু আমরা গাড়ি ভিতরে নিলাম না, বাইরেই থুয়ে এলাম। ভিতরে যাই ভাবতাছি কুম্ভে যাম, এ ফেলে যাম না ওই ফেলে যাম। গেলাম এক ফেলে আইলা কোন দি। তো যাই দেখি স্কুল আর কলেজের পোলাহান সব বুঝা গেছে। ভাবছিলাম যে মানুষ হবো না, এমনি খালি যাই দোকান সুকান দিকে হন লাগবো। তা না, মেলা মানুষ সব থেকে কিন্তু স্কুল আর কলেজের পোলাহানি বেশি। বাইরে মানুষ কিন্তু কমই এখন, তার মানে বাইরে মানুষ এমনি দিনে হয় না রাতে। তখনই কিন্তু আমার একটা ফ্রেন্ড লগ হলো, ওইটিও কিন্তু কলেজে থেকে গেছে। আমি কিন্তু ওরা দেখছিলাম না, টান্না দিলে দেখতাম। তো এটা কিন্তু জুবিনদার শ্রদ্ধাঞ্জলি। তো এনে কিন্তু জুবিনদার আর একটা ফটো লাগানো আছে, আর তার পাশে আছে আই লাভ রামপুর। এখানকার একজন কিন্তু ডক্টর ভূপেন হাজরিকা, আর একটা আমার মরমর জুবিনদা। এরা কিন্তু মৃত্যুর পরেও চিরদিনই আঙ্গ মাঝে থাকবো। রামপুর রাজটা কিন্তু নতুন না, বহুত বছর আগে থেকে চলে আইতাছে। আমি ভাবছিলাম রই রই বিনালে অনলি জুবিনদার মুভি রিলিজ হবো, কিন্তু না, হোটেলও রিলিজ হইছে। লাভ হোক বা না হোক, কিন্তু ফুচকা আলার সেই লাভ হবো, কারণ স্কুলের কলেজের পুলাহান সব কিন্তু গেছে ফুচকা খাবো। তো আমরা এনে সিট পেলাম না, তাই আমরা গেতাছি দুলাহাল। যে রমজানে জিগাইলাম যে কি খাবি, ওইটি করলো যে আমি ইঙ্গা খাম না, আমি খাম বুট। তো গেলাম বুটের দোকানে, বুট বানাবার দিলাম। তো বুট খাওয়া শেষ। রমজান কি কয় না? কি গাইস দেখা যায় না? দেখা তো তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই।